জানো তো, কেউ হয়তো ঠিকই বলেছে, বৌমা শাশুড়ির সঙ্গে যতই সম্পর্ক ভালো করার চেষ্টা করুক না কেন, সেই সম্পর্ক না কোনো দিন ভালো থেকেছে, না থাকবে, না থাকছে। আর সব কিছুর শেষে যখন বৌমাদেরকে এভাবে মাসুল দিতে হয়, তাহলে কি বলা যায় বন্ধুরা। এদিকে এত কাপড়ের ছড়াছড়ি আর এতগুলো বাসন বের করা দেখে আমি তো অবাক হলামই, সঙ্গে তোমরা কি অবাক হচ্ছ না? কেন শাশুড়ি মা সব কিছু বের করে রেখে দিয়েছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। দেশিকোণ পঞ্জুর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমার ছেলেকে সঙ্গে নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আর ছেলের কাণ্ড কারখানা বলছিলাম যে ছেলে কি হারে না সকালবেলা করে বিরক্ত করে, মানে বলতে গেলে সারা রাত্রির ক্লান্তি ভরা ঘুমটা কিন্তু সকালবেলায় চেপে ধরে বসে, আর সেই সময় কিন্তু ছেলে উঠে বেশ খেলাধুলা করতে চায় আর একটু কান্নাকাটি করে আর উঠে বসে খেলতে চায়। তো এইসব নিয়েই কিন্তু আমার চলছে, আর এইসব কথা কাউকে বলার মতোও নেই। সবাই যাকেই বলবো না কেন সবাই ঠাট্টা মারিয়ে উড়িয়ে দিবে নিজের ছেলে বলে কথা। চলুন আর কথা না বাড়িয়ে এবার কিন্তু সকালবেলা একটু জল খাওয়া যাক, কারণ সকালবেলা জল খেলে শরীরটাও যেমন ভালো থাকবে আর একটু পেটটাও তেমন আমার একটু। এবার ছেলেকে জল টল খাওয়ার পরে আমি কিন্তু ছেলেকে মালিশ টালিশ করে দিয়েছি। এদিকে ছেলে তার দিদির সঙ্গে খেলাধুলো করছে, আর আমি না হয় এর ফাঁকে আমার বাদবাকি কাজগুলো করে নিই। তারপর ছেলে যখন কান্নাকাটি করবে তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো, তারপর আপনাদের সামনে আসবো। চলুন। এই যে দেখুন, এখন ছেলে কিন্তু প্রায় ঘুমিয়ে গেছে, আর সে যতক্ষণে জেগেছিল ততক্ষণে কিন্তু বেশ খেলাধুলো করেছে অনেকক্ষণ ধরে। আর এই ওষুধগুলো দেখতে পাচ্ছেন যে তাকে ডাক্তারবাবু সাজেস্ট করেছে, মানে তার একটু হালকা সর্দি লেগেছে, একটু কাশিও আছে, তার জন্য কিন্তু ওষুধ টষুধ খাইয়ে দিলাম। আর একটুতেই যার যেহেতু ঠান্ডা লেগে যাচ্ছে, তার জন্য কিন্তু আজকের দিনটা একটু ঠান্ডা আছে, বললাম বাতাস আছে, ছাদে গিয়ে আপনাদের দেখাবো, তার জন্য ওকে ঢাকা ফাঁকা দিয়ে বেশ করে ওকে দিয়ে দিলাম। চলুন এবার আমার খাওয়ার ব্যবস্থাটা করা যাক। এদিকে কিন্তু বাড়িতে সকালবেলা রান্না হয়েছে ঠিকই, কিন্তু আমি বলতে গেলে সেটা খাবো না বলে এই যে দেখুন শাক হয়েছে, আর কালকের মানে গতকালের মাছের তরকারি, একটা মাছের পিসও আছে। কিন্তু এইসব যেহেতু আমি খাবো না, তার জন্য কিন্তু আমি আমার জন্য একটা সিদ্ধ ভাত চাপিয়ে দিলাম। ওদিকে গ্যাসের মধ্যে সিদ্ধ ভাত হচ্ছে, তো এদিকে ক্লান্তি ভরা চোখ নিয়ে আপনাদের দিকে তাকাচ্ছি। মানে বলতে গেলে না, একটা বাচ্চা হয়ে যাওয়ার পরে মেয়েরা যে কতটা পাল্টে যায়, সে শারীরিক দিক থেকেই হোক বা মনের দিক থেকেই হোক, কতটা যে তার মাইন্ডের মধ্যে মানে একটা প্রেশার পড়ে, সেটা হয়তো এই জায়গায় এসে আমি একটা নির্দিষ্ট ধারণা করতে পারছি। তার সঙ্গে আছে পরিবারের একটা নির্দিষ্ট চাপ, সব কিছু নিয়ে, যাকে বলে একটা মেয়ে যখন সব কিছু যখন ভাবতে শুরু করে তখন কিন্তু পুরো ডিপ্রেশনে চলে যায়। তো যাকে এসব কিছু ভাবতে ভাবতে কিন্তু অনেক সময় আমারও হয়, কিন্তু না, আবার ভাবি যে না, এসব তো জীবনের জন্য কিন্তু এসব করাই যায়, বাঁচতে গেলে কিন্তু এসব করতেই হবে। চলুন এবার যেই না বসেছিলাম তখন আমার শাশুড়ি মা বললো যে গতকালের তরকারিটা আছে সেটা না হয় ফেলে দাও, কারণ আজকে যেহেতু বাড়িতে কেউ খাবে না, আজকে বৃহস্পতিবার। আর কি বলুন তো, আমি ভেবেছিলাম যে আমাদের বাড়িতে যিনি হেল্পিং হ্যান্ড আছেন উনি খাবেন, কিন্তু উনিও বলছেন আজকে গ্যাসের সমস্যার জন্য উনি খাবেন না, তাই কলবারে রেখে দিলাম। চলুন এদিকে আমি ভাতটা যেহেতু হয়ে গেছে, তার জন্য সেদ্ধ আর ভাত একটু ঘি নিয়ে নিলাম। তো ঘি দিয়ে খেতে আমার বেশ ভালোই লাগে, আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এদিকে দেখুন আমার মাও কিন্তু এসেছে, আর মাকেও মুড়ি, শাক আর একটু চানাচুর দিয়ে খেতে দিয়ে দিলাম। এসে দেখছি ছেলে বেশ ঘুমিয়ে আছে, মানে অনেকক্ষণ ধরে একটু গরম পেয়েছে যেহেতু, তার জন্য কিন্তু বেশ ঘুমোচ্ছে। সেই ফাঁকে আমি না হয় আমার কাজগুলো সেরে নিই, না হলে সে উঠলে পরে কিন্তু আমার একটা কাজ করতে দেবে না। তার জন্য কিন্তু আমি ভাবছি এই সুযোগে আমি স্নানটা করে আসি। চলুন বন্ধুরা, দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি স্নানটাও সেরে ফেললাম।
চলুন আপনাদের সাথে এই ফাঁকতালে কিছু কথা বলা যাক। একটা মেয়ে কিন্তু শ্বশুরবাড়িতে অনেক কিছু সহ্য করে থাকে। শুধু শ্বশুরবাড়িতে বলতে গেলে সেটা কিন্তু সবার ক্ষেত্রে নয়। আবার কিছু কিছু মেয়ের ক্ষেত্রে কিন্তু সব করেও কোনোদিনও নাম পায়নি। কিন্তু বলতে গেলে আমি আমার ক্ষেত্রে বলি যে আমি বাড়িতে সত্যি কথা আমি একদিনও রান্না করিনি বা রান্না করতেও তেমন পারি না। তার জন্য কিন্তু আমাকে বাড়িতে কোনোদিনও শোনানো হয় না। আর দেখুন আমি যে বলেছিলাম যে শ্বশুর বাড়িতে ঝগড়াঝাটি, সে একটা বাসন দুটো বাসন থাকলে সে বাসন বাজবে না তা কোনোদিনও হতে পারে না। আর শাশুড়ি বৌমার মধ্যে ঝগড়া হবে না এটা কোনোদিনও কোনো বাড়িতে হয়নি, হবে না। তা বলে কি শ্বশুর শাশুড়ির সঙ্গে মিলে থাকতে হবে না? এটা কখনোই হবে না। যাকে যতই হোক আমাদের বাড়িতে কিন্তু শাশুড়ির সঙ্গে যতই কিছু হোক একটা নির্দিষ্ট সময়ে এসে আমরা কিন্তু সমাধান ঠিকই করে নিই। যাকে এদিকে আপনাদের উপরে গিয়ে দেখালাম যে উপরে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু কিন্তু তিরপাল টাঙা হয়েছিল। আর উপর থেকে যেই না নিচে এসে দেখছি ছেলে উঠে গেছে। আবার ছেলেকে যেই খাওয়ালাম সে কিন্তু আবার ঘুমিয়ে পড়েছে। তো ছেলেকে এভাবে ঘুমোতে দেখে মানে সত্যি একটা মানে তৃপ্তি আসলো মনে, যাক ছেলেটা আজকে অনেক দিন পরে একটা তৃপ্তির ঘুমোচ্ছে। যাকে চলুন একটু ছেলেকে দেখছি কিছুক্ষণ পরে আবার উঠে গেছে। তো ছেলেকে নিয়ে একটু ভাবছি উপরে যাব। আর উপরে ওয়েদারটা আপনাদেরকে দেখানো হয়নি, রৌদ্র হয়েছে ঠিকই কিন্তু এত বাতাস করছে মানে রীতিমতো কাপড়ের দোলাদুলি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মানে পুরো একদম বাতাসে তোড়জোড় উঠে গেছে। এদিকে দেখুন বাড়িতে যেহেতু আমাদের বাড়িতে নাম হবে আজকে, সংকীর্তনের আয়োজন করা হয়েছে। আর সেটা কিন্তু বাড়িকার সুখ শান্তি সমৃদ্ধির জন্য আমার শাশুড়ি মাই অ্যারেঞ্জ করেছেন। যে এই যে দেখুন আপনাদের বললাম না যে কত বাতাস করে, তার জন্য কিন্তু যে তিরপালটা টাঙানো হয়েছিল সে তিরপালের কোণটাও ছিঁড়ে গেছে। আর এদিকে আমার মা এদিকে দেখুন যে ঘুগনি করছে, আর হাঁড়িতে যে আলুগুলো আছে সেটাও কিন্তু গুঁড়ো করে নিচ্ছে ঘুগনিতে দেওয়ার জন্য যাতে একটু গাঢ় হয়ে যায়। আর এই জায়গাটাতে নাম করা হবে, সেটা বেশ ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে, কারণ আমাদের ওই সাইডে জায়গাটা একটু কম আছে তাই। এবার কিন্তু আমার এই ছোট্ট ফুচকুটা কোলে থাকতে থাকতে একটু বড় হয়ে গেছে, তাকে ভাবলাম যে একটু খেলাই, একটু বসে নিয়ে তাকে খেলাই। এই যে দেখো তাকে কয়েকটা বেশ সামনের দিকে একটু খেলনা দিয়ে দিচ্ছি। সে কিন্তু বেশি খুব একটা থাকতে পারে না, তার জন্য কিন্তু আবার ওকে কোলেও নিতে হয়। তো অনেকক্ষণ পরে আপনাদের সামনে আসলাম, তাকে বেশ রেডি করিয়ে এই যে দেখুন বিকেলবেলার ঘুম দিয়ে আপনাদের সামনে এসেছি। আর এখন কিন্তু আমাদের উপরের ছাদে যেই জায়গাটাতে আপনাদেরকে দেখালাম সেই জায়গাটাতে নাম হচ্ছে, সেটা গিয়ে আপনাদেরকে উপরে দেখাবো। তার আগে চলুন ছেলেকে সঙ্গে নিয়ে যাই উপরে অবস্থা কী। এই যে দেখুন সবাই চলে এসছেন আর বেশ তোরজোর নাম হচ্ছে। যেই না ছেলেকে নিয়ে গেছি ওদিকে মা বসে আছে, তো চলুন মাকে আগে দিয়ে দিই তারপরে যাব একটু নিচে কয়েকটি। এই যে দেখুন ছেলে বেশ বসে আছে মায়ের কাছে, থাক একটু বসে থাকুক। আর একটু নামের জন্য বেশ ভালোও লাগবে তাকে, যেহেতু সে বাইরে আসতে পারে না। আর কি বলুন তো, দেখতেই পাচ্ছেন সবাই ঢাকা মাকা নিয়ে আছে, মানে বেশ ঠান্ডাই লাগছে আজকে। তো মাকে দিয়ে আর আমি নিচে চলে আসলাম। এই যে দেখুন আমি এদিকে ভাত চাপিয়ে দিচ্ছি, মানে উপরে হয়েছে লুচি ঘুগনি পায়েস, এগুলো সব কিছু হয়েছে ঠিকই, মুড়ি টুড়ি এগুলো সব কিছুই খাওয়ানো হবে ভক্তদেরকে, কিন্তু সেগুলো আমি খেতে পারবো না, তার জন্য ভাত চাপিয়ে দিলাম। আমার শাশুড়িমাও খাবে। আর এদিকে দেখুন ছেলে কিন্তু যেই না আমি নিজে গেছি উপরে কিন্তু একটু উলুধ্বনি আওয়াজ শুনে আর শঙ্খ আওয়াজ শুনে সে কিন্তু প্রচুর কান্নাকাটি করতে লেগেছিল। তার জন্য তোড়জোড় করে দৌড়ে আসলাম আর এসে ছেলেকে কোলে নিয়ে নিলাম। এবার চলুন ওকে নিচে নিয়ে যাই, কারণ উপরে আর থাকাই যাচ্ছে না, আজকে এত ঠান্ডা লাগছে, মানে চড়তর হারে বাতাস শুরু করে দিয়েছে পশ্চিমা বাতাসটা। তো নিচে গিয়ে এই যে দেখুন আমি কিন্তু এবার রাত্রি হয়ে গেছে আর রাত্রে খাওয়া দাওয়াটা সেরে ফেলি। চলুন বন্ধুরা আজকে ভিডিওটা এখান পর্যন্তই।